গেদা ওরে হি সকাল দিয়ে কইতাছি যে গেদা তোর রেজাল্টটা কি ও আমার কইতাছে না। ও মনে হয় আজকে আমার সারা পারা আইজ দিব। আব্বা এবার আমি ফেল করে আপনার মুখে সুন কালি মাহাইছি, আল্লাহ বাসে রাখলো, সামনে বার ফেল করে আপনার মুখে মোবাইল কালি মাহাম। গেন্দাটা হি বেহেন বেলা বাইরেছে এনে কোনে গেছে। আজকে শুনলাম যে রেজাল্ট দিব, তা পাস টাস করলে তো এলাকাবাসীরে মিষ্টি টিষ্টি খাওয়ান লাগবো। পরীক্ষায় তো ফেল করলাম, বাইতে গেলে আব্বা না জানি কি করে, কান মান তো ফাইডিয়া লাইবো। এত টাকা খরচ করে পড়ালেখা করাইলো, তাও পরীক্ষায় পাশ করালাম না। ধুর, এলাকার মানুষ মিষ্টি খাওয়ার নিয়ে পাগল হয়ে গেল গা। গেন্দাটা তো হেই বেহানা বাইরে। আব্বা সকালে দিনে যে ঘাস কাটপান নিয়ে করলে কাশি আর ঝাড়া দেন, আর আপনি এই রোদের মধ্যে খেয়াল করতেছেন, যাই না আপনি বাদ যান। গেদা তোর বেহানা কইলাম যে ঘাস কেটে নিয়ে কতটি, তুই ঘাস কাটলি না, তুই আবার এহানা আবার আয় কইতেছ জানি খের খুলুমু আবার ঘাসও কাটুম। কাহিনী দেখি গেদা। আব্বা ভাইবা চিন্তা দেখলাম আপনি এখন বুড়ো হয়ে গেছেন গা, আপনার কাম করার বয়সটা নাই। বাড়ির সব কাম কাজ আমি করুম, বাড়ির সংসার দায়িত্বটা আমি নিই। এর তো সেন গেদা আমার দুঃখটা বুঝছে। আমি বুড়া মানুষ, আমি আর কতকাল করবো। এই যে এখন সেন পাড়ার মধ্যে ফার্স্ট নাম্বার একটা পোলা হইছে তুমি। তো গেদা তোমার রেজাল্টের খবর কি? আব্বা আপনি ঘরে যান। আচ্ছা বাবা, তোমার রেজাল্টের খবরটা কি কও? এলাকার মানুষ মিষ্টি টিষ্টি খাইবো, এরা আশায় রয়েছে, তারপর তো মিষ্টি টিষ্টি খাওয়ার নাকবো। আর হরেন শোনা হরেন, ওই যে গরু তো ডাক্তার আছে, খেয়াল নিয়ে দেখি। ও কাহা বাইতেছেন নাকি? বাইরেন, একটা সুখবর আছে। কি হয়েছে গেদা? কেরা ইট মিট ফিজে কেরান ও ভাইস্তাইছাও তো কি কইবে কও? কাকা আজকে তো রেজাল্ট দিছে, আর আমি তো পাস করছি। তা আপনাকে মোতালেফের কি খবর? গেদা ওরে হি সকাল দিয়ে কইতাছি যে গেদা তোর রেজাল্টটা কি ও আমার কইতাছে না। ও মনে হয় আজকে আমার সারা পারা আইজ দিব। কাকা ওটা তো সারা প্রাইস হবে না, ওটা হবে সারপ্রাইজ। দেখেন গা, ও মনে হয় ফেল করছে। কি কও গেদা? আমার পোলার এমন পড়ালেখা করাইছি, মনে হয় রেগুলার কলেজে গেছে, শুক্রবারও বাদ দেয় নাই কোচিং করা। শুক্রবার থেকে এনে গেছে, ওটাই তো বুঝলেন না। বগল তো লাভ, হ্যাঁ দুজনে বগল ফুলের মালা খাচ্ছে। ডাক দেন রে। কি কও এগনে? তাহলে আমি ওরা ডাক দেই। আরে বন্ধু হয়েছে, রেজাল্টের কথা ফাঁসি করলো নাকি? খেতে ছাগল লাগছে, আমি তারাই দেখি। আরে বেড়া কোন যা? আব্বা খেত কিন্তু ছাগল খেয়ে লাইলো। তুই এনু খারা খেত জামুন চাই তাই গে। তুই সকাল দিয়ে আমার ঘুরাইতেছ, তোর রেজাল্টের কথাটা কও আমারে। আরে কাকা আমরা 600 জন পরীক্ষা দিছি, তার মধ্যে 50 জন ফেল করছে। এই ফেলের গাতায় মনে হয় উঠি পড়ে আছে। গেদা এটা কি শুনাইলো? আব্বা আমার চেষ্টার কোনো কমতে আসল না, তাও জানি আমি কেমনি পরীক্ষায় ফেল করলাম। দেখ আমার গর্বে বুকটা ভরে গেল। তোর পিছে তো গেদা কম টেয়া ভাঙ্গি নাই। তুই এমন কোন দিন নাই তুই কলেজে যাস না, এমন কি শুক্রবার তুই কলেজে গেছা? কাকা বুদ্ধি তো একটা আছে, আর ভবিষ্যৎ আমি অন্ধকার দেখতেছি। এর সে কাম করেন গা, ওরা কিনা দিন গা। আব্বা এবার আমি ফেল করে আপনার মুখে সুন কালি মাহাইছি, আল্লাহ বাসে রাখলো, সামনে বার ফেল করে আপনার মুখে মোবাইল কালি মাহাম। বাবা তোমার আর সুন কালি মাহান নাকবো না। তোমার লিগে আমি একটা চাকরি ঠিক করছি, ওই চাকরি তুমি কইরনি, তাও মনে হয় 2-4টি আইফোনই। আব্বা আমি চাকরি করুম, কিন্তু একটা শর্ত আছে, আমি সরকারি চাকরি ছাড়া করুম না। সরকারি চাকরি দেওয়ার নিগে বহেরা নাই। আহো আব্বা আপনি আমার টাই না কোনো নিয়ে যায়। এটা সরকারি চাকরি চাস, তোর সরকারি চাকরি দিবেন নিগে নিয়ে গেছে। হ্যাঁ মুকলেশ, তোমার অটোটা বেচবা না? না এখানে বেচবা কে? আমার পোলার যে কিনা দিবার চাইছি। আরেকজন রে কল দেই। হ্যাঁ দাদা, আপনার দোকানে 4 দোকানের লোক লাগবো না? হ্যাঁ এখানে নিবেন কে? আমার পোলার যে দিবার চাইছি 4 দোকানে। আব্বা তুমি না কারে ফোন দাও? আমার দিকে কি তোমার মনে হয় আমি অটো চালামু? আবার 4 দোকানদারের ফোন দাও, আমি 4 দোকানে কাম করুম। আমি সরকারি চাকরি ছাড়া করুম না। আয় তোর সরকারি চাকরি করাইতেছি, তুই আমার হাতে মারি কাটতি। আমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আমাদের ভিডিওর কোন পার্টটি আপনাদের ভালো লেগেছে কমেন্টে জানান। আর এরকম মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।